আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব আপনি যখন বাংলাদেশ থেকে বিশ্বের অন্য কোনো দেশে যাবেন বা অন্য কোনো দেশ থেকে আবার বাংলাদেশে ফিরে আসবেন, তখন ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে কি কি কাগজপত্র লাগে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত। বাংলাদেশের যে কোনো নাগরিক যখনই বাংলাদেশ থেকে বিশ্বের অন্য কোনো দেশে বিভিন্ন কাজে যাবেন, তখন তাদের কিছু প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে কাস্টমস ও ইমিগ্রেশন প্রক্রিয়া। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে গেলে আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে এবং সেগুলো ক্ষেত্র বিশেষে পার্থক্য বা দেশভেদেও পার্থক্য হয়ে থাকে। তবে কিছু কমন ডকুমেন্টস আছে যেগুলো অবশ্যই সব ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবেই, সেইগুলি আজকে তুলে ধরব। প্রথমত আপনার একটি ভ্যালিড এবং বৈধ পাসপোর্ট থাকতে হবে। ভ্যালিড কেন? কারণ তার মেয়াদ থাকতে হবে। আর বৈধ হচ্ছে কোনো ডুপ্লিকেট, জাল বা অবৈধ পাসপোর্ট ধারণ করা যাবে না। পাসপোর্টটা যেন অরিজিনাল হয়। 2 নম্বরে হচ্ছে আপনার ওই পাসপোর্টে অবশ্যই যে দেশে ভ্রমণ করতে যাবেন সেই দেশের ভিসা থাকতে হবে। যদি এমন হয় ওই দেশ অনারেবল ভিসা দেয়, তাহলে আপনাকে প্রথমে বাংলাদেশের কাস্টমস ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে যখন ওই দেশে পৌঁছাবেন, তখন আপনি ওই দেশে গিয়ে প্রথমেই তাদের কাছ থেকে অনারেবল ভিসাটা নিয়ে তাদের দেশের ইমিগ্রেশন কাস্টমস কমপ্লিট করে ওই দেশে প্রবেশ করতে হবে। যদি বাংলাদেশের কোনো নাগরিক বিশ্বের অন্য কোনো দেশে শ্রমিক ভিসায় যেতে চান, তাহলে তার জন্যে জনশক্তি ব্যুরোর ছাড়পত্র লাগবে। বিমানে গেলে অবশ্যই এয়ার টিকিট বা বোর্ডিং পাস প্রয়োজন হবে। পূরণকৃত একটি ডিসএম্বার্কেশন বা ডিপার্চার বা বহির্গমন ফর্ম প্রয়োজন হবে। আপনার পাসপোর্টে অবশ্যই ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে হবে। আপনি যে দেশে যাবেন সেই দেশে কত ডলার সাথে করে নিয়ে যেতে চাচ্ছেন সেই ভিত্তিতে আপনার পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। আপনি কোন দেশে কোন ভিসায় যাচ্ছেন, সঙ্গে কত ডলার সর্বোচ্চ নিতে পারবেন সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত একটি নীতিমালা আছে। তার আলোকে আমি ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করেছি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, তাহলে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আপনি যখন বাংলাদেশ থেকে অন্য দেশে যাবার উদ্দেশ্যে রওনা হবেন, তখন অবশ্যই বন্দর থেকে বাংলাদেশ ইমিগ্রেশন এবং কাস্টমসের সিল দিয়ে নেবেন এবং যে দেশে যাবেন সেই দেশে যখন প্রবেশ করবেন তখন সেই দেশের ইমিগ্রেশন কাস্টমসের সিল দিয়ে নেবেন। তবে দেশভেদে কিন্তু এই সিলের পার্থক্য হয়। কোনো দেশ হয়তো একটা মাত্র সিল দেয়, কোনো দেশ হয়তো 2টা সিল দেয়। তো সেই দেশের নীতিমালা অনুযায়ী অবশ্যই প্রবেশ করার সময় সেই দেশের ইমিগ্রেশন কাস্টম সিল এবং বাংলাদেশের ইমিগ্রেশন কাস্টম সিল যেন আপনার পাসপোর্টে দেয়া হয় এটা নিশ্চিত হয়ে নেবেন। সর্বশেষে আপনি যখন বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসবেন, তখন মালামাল আনার ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে। যেমন কোন মালামালগুলো আপনি সঙ্গে আনতে পারবেন, কোন মালামাল আনতে গেলে ট্যাক্স দেয়া লাগবে, কোন মালামাল আনতে গেলে ট্যাক্স দেয়া লাগবে না, তার জন্য আলাদা একটা বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত নীতিমালা আছে। সেই বিষয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, সেখানে মালামালের লিস্ট সহ আমি তুলে ধরেছি, তার লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে, আপনারা দেখে নেবেন। তবে যদি আপনাদের মালামালগুলো ট্যাক্স ফ্রি হয় এবং যেগুলো আপনি বিনা ট্যাক্সে দেশে নিয়ে আসতে পারবেন সঙ্গে করে আপনার ব্যাগে করে, সেগুলোর ক্ষেত্রে আলাদা ডিক্লারেশন ফর্মের প্রয়োজন হয় না। কিন্তু যদি এর বাইরে আপনি ট্যাক্স পেয়েবল কোনো প্রোডাক্ট সাথে করে নিয়ে আসেন, অবশ্যই কাস্টমস ডিক্লারেশন ফর্ম পূরণ করে সঙ্গে নিয়ে আসতে হবে। আপনাদের সবার নির্বিঘ্ন বিদেশ ভ্রমণ কামনা করে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।